হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে নিউ ভিডিও ব্লগ নিয়ে। তো দেখো, এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর। তো চলে এলাম দক্ষিণেশ্বরে। এটা স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। মেট্রো করে চলে এসেছি আমরা। আমরা শিয়ালদা থেকে মেট্রোতেই চেপেছিলাম, মেট্রো করেই এসেছি। আর দেখো, এখানে পুরো মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো। আর ভিতরে ফটোটা নিতে পারিনি, কারণ মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ছিল, ওই জন্য। সেই জন্য ওখানে সব জমা নিয়ে নিয়েছিল, মোবাইল ব্যাগ যা ছিল নিজের কাছে সব জমা নিয়ে নিয়েছিল। মোবাইলটা ভিতরে নিয়ে যেতে দেয়নি, বাট বাইরে থেকে যতটা পেরেছি ভিডিওটা বানিয়েছি। আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর সত্যি বলো তো, কলকাতায় এসে যদি দক্ষিণেশ্বর মন্দির না আসতে পারি তো কতটা দুঃখ হয়, কতটা খারাপ লাগে। সেই জন্য আমরা আগের দিন এসেছিলাম কলকাতা, তারপরের দিনই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির এসে আগে পুজো দিয়েছি, তারপরে সকাল সকাল চলে এসেছিলাম মন্দির, তারপরে পুজো দিয়ে চলে গেছিলাম। পুজোটাও খুব জলদি হয়েছিল, তাড়াতাড়ি হয়েছিল, এমন কোনো দেরি হয়নি। আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর দেখো, একটা বান্দরও বসেছিল এখানে, ভিডিওটা দেখতেই পেলে। বান্দর ছিল একটা, আমার ছেলে যাচ্ছিল, বান্দরটা কাছে যাচ্ছিল না, দূর থেকে দেখছিল। আর দেখো পুরো মন্দিরটা কি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এটা পুজো করার পরের ভিডিওটা হচ্ছে। আর দেখো, এখানে পুজো করে আমরা বেরিয়ে গেলাম। এখানে দেখো রামকৃষ্ণ পরমহংসের কত সুন্দর একটা ছবি আঁকা আছে। আর সত্যি বলো তো, এত সুন্দর সুন্দর আর্ট করা আছে না, এগুলো ক্যামেরা বন্দি যদি না করা হয় তো খুব খারাপ লাগতো। আর দেখো, এখানে ব্রিজে হেঁটে, ব্রিজের নিচে থেকে আমরা চলে যাচ্ছি। এরপরে দক্ষিণেশ্বরে তো চলে এলাম ইয়েতে, মেট্রোতে চাপার জন্য স্টেশনে। তো স্টেশনেও দেখো কত সুন্দর, কত সুন্দর চিত্র বানানো আছে, খুব সুন্দর লাগছিল। তাই এগুলো সব ক্যামেরাতে বন্দি করে নিয়েছি। খুব ভালো লাগছিল আমার এগুলো দেখতে। আর মনটাও খুব ভালো লাগছিল দেখে পরে যে কত সুন্দর বানাতে পারে। তো চলো, এরপর চলে যাবো আমরা হোটেল, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুরছিলাম পুজো করার পর, পুজো তো আমাদের জলদি হয়ে গেছিলো, বাট একটু ঘোরাঘুরিও করলাম। ঘোরাঘুরি করার পরে চলে যাব এরপরে আমরা হোটেল। দেখো, মেট্রোতে চেপে গেছি আমরা। আর এদিকে বৃষ্টিও হয়েছিল সেদিন, তো দক্ষিণেশ্বর দিকে হয়নি, কিন্তু তারপরে স্টেশন থেকে দেখলাম যে খুব মেঘ করে আছে। আর হালকা ফুলকা, মানে আমাদের আসার আগে বৃষ্টিটাও হয়েছিল, আমরা বৃষ্টিটা পাইনি, বাট বৃষ্টিটা হয়েছিল দেখে মনে হলো, কারণ জায়গাগুলো ভিজেছিল। আর হালকা পেয়েছিলাম আমরা যখন হোটেলে যাই, তার আগে 10 মিনিট আগের থেকে আমরা জলটা হালকা পেয়েছিলাম, মানে বৃষ্টি হয়েছিল। তো চলো দেখো, এরপর আমরা হোটেল এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমরা আনিয়েছিলাম, দেখো থালি আনিয়েছিলাম। ভালো ছিল খাবারটা মোটামুটি। দুটো প্লেটেই চারজনের আমাদের হয়ে গেছিলো, কারণ অনেক তরকারি ছিল। তো তরকারি, ভাত, রুটি সবই ছিল, তো সব মিলিয়ে আমাদের চারজনের হয়ে গেছিলো। আর দেখো, রাতের বেলায় আমি হোটেলে উপরে গেছিলাম, উপরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আমার খুব ভালো লাগে জানো তো এরকম গাছ, ফুল এগুলো দেখতে, তাই এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কার কার ভালো লাগে ফুল গাছ এগুলো দেখতে? আমার খুব ভালো লাগে, তাই জন্য এগুলো সব আমি তোমাদের সাথে, কারণ দেখো, আমরা যদি ফেসবুকে দুঃখটা শেয়ার করি তো ভালোটাও তো শেয়ার করা উচিত। সবসময় তো ভালো লাগে না যে দুঃখটাই শেয়ার করি। ওই জন্য দেখো কত সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। আর দেখো কত, মানে কত সুন্দর সাজায় সব জায়গাগুলো, দেখো হোটেলের, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছিলো। তোমাদের জায়গাটাও খুব সুন্দর ছিল, জায়গাটা খুব ভালো, হোটেলটা খুব ভালো ছিল। আর যাক, দেখো এটা কত সুন্দর অ্যাকোয়ারিয়ামটা বানিয়েছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো মাছ হচ্ছে, দূর থেকে দেখে মনে হলো মাছ, বাট মাছ ছিল না, ডিজাইন করা ছিল। আর দেখো, এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। তো ব্রেকফাস্টের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে যাচ্ছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। তারপরের দিন আমরা চলে গেছিলাম চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা দেখো, আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি। ওলা বুক করেছিলাম, ওলাতে করে চলে গেছিলাম আমরা একটু চিড়িয়াখানা ঘুরতে, কারণ সেদিনটা আমাদের সকালে ট্রেন ছিল আসার জন্য। তো ট্রেনে লেট ছিল, যেহেতু হোটেলের চেক আউট আমাদের জলদি ছিল, সেই জন্য আমরা ভাবলাম একটু চিড়িয়াখানা ঘুরে আসি। তো বাই বাই বন্ধুরা।